বোর্ডে সবার দেখা যাচ্ছে? যাদের হয়ে গেছে তাদের ঠিক, যদি না হয়ে থাকে তাহলে প্রথমত ভালো করে দেখবি। আর এই চ্যাপ্টারটা লাস্ট আছে, হ্যাঁ? বলতো যে কোনো পদ্ধতিতে গড়, আমরা গড়ের কটা পদ্ধতি শিখেছি? তো গড়ের হচ্ছে তিনটা পদ্ধতি, কি কি? এক নম্বরটা হচ্ছে প্রত্যক্ষ, কল্পিত, কল্পিত, আর তিন হচ্ছে ক্রমবিচ্যুতি। ক্রমবিচ্যুতি সাধারণত এই তিনটা পদ্ধতি সবাইকে বোর্ডে দিতে বলছি, যাতে করে ভালো করে সবাই একবারেই। হ্যাঁ, ঠিক আছে। এবার একটাই অঙ্কতে তিনটা পদ্ধতি আলোচনা করব, একটা প্রত্যক্ষ, কল্পিত, ক্রমবিচ্যুতি, তিনটাই। পরীক্ষাতে যে কোশ্চেন থাকবে গড়ের, খুব সাধারণত যদি পরীক্ষাতে দেই তাহলে হয় কল্পিত, নাহলে এটা বলে এটা পদ্ধতি, আর নয়তো এরকম বলবে কি যে কোনো পদ্ধতিতে। তাহলে যে কোনো পদ্ধতিতে করতে আমাদের অঙ্ক করার সুবিধা হবে, যদিও সব থেকে শেষে আসবে, সেটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। এই পদ্ধতিটাই হবে। তাহলে আমরা শুরু করি। প্রশ্ন দেখে অনেকের মনে হচ্ছে যে এই প্রশ্ন নিয়ে আমরা করব কি, এত বড় সড় নিয়ে। তাহলে প্রথমত আমরা রাশিটাকে যেভাবে সাজাবো, আমরা লম্বা করে ঘর করব। এর আগে কি ছিল? এদিকে ছিল, তাই তো? এবার আমরা ঘরটা করব এরকম ভাবে। প্রথমত আমি দুটাই ঘর টানলাম। প্রথম ঘরটাতে কি শ্রেণী, শ্রেণীসীমা। তারপরটাতে হলো পরিসংখ্যা। যদি কোনো অঙ্কে অন্য কিছুও যদি লেখা থাকে, ধরো অনেক সময় দিয়ে দিল যে রোগীর বয়স আর সংখ্যা, তাহলে দ্বিতীয় ঘরটা যেটা হবে সেটা অবশ্যই পরিসংখ্যা, এবং এটাকে এফ আই দিয়ে লিখতে হবে ছোট হাতের। তাহলে এই ঘরটাতে কি ছিল? 85 থেকে 105। সবাই ভালো করে শুনবি, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করে নিবি। আচ্ছা দেখ, এখানে ডিফারেন্স কত আছে বলতো? 85 থেকে 105 ডিফারেন্স কত আছে? সুমা বোর্ডের দিকে তাকাবি। কত ডিফারেন্স? কত? 85 থেকে 105 কত হলো? 20। তাহলে পরেরটাও 20 বাড়বে, 105 থেকে 20 কত হবে? 125। যদিও এটা দেওয়া থাকবে। 125 থেকে 145, 145 থেকে 165, 165, 185, 185 থেকে 205, এই অবধি। পরেরটা বলতো একটু। 10, 5, 2। এটা যা রাশি ছিল সেটাই আমরা লিখলাম, হলো। এর পরের কাজটা হচ্ছে আমাদের কাজ শুরু। প্রথমত যেটা চেক করবি সেটা হচ্ছে যে এখানে যেটা শেষ হয়েছে সেটা দিয়ে শুরু হয়েছে কিনা। এখানে শেষটা কত? শুরুটা 105, এখানে 125, 125, 145, এটা ঠিক আছে। তাহলে পরের ঘরটাতে আমরা চলে আসব, ঠিক পরে একটা ঘর টানবো, সেটা হচ্ছে মধ্যমা। মধ্যমা, মধ্যমাটাকে মধ্যমান এক্স আই দিয়ে লিখবো, এক্স আই। মধ্যমানটা কি জিনিস ভালো করে শুনবি, আবার পূর্বাশার মতো যোগ বিয়োগে ভুল করবি না। এই দুটাকে যোগ করবি, এই প্রথম এই দুটাকে যোগ করবি, যোগ করলে কত হবে? 105 আর 85 যোগ করে করেই করি, 10 0 9 কত হলো? 190। এর অর্ধেক, এর অর্ধেক কত হবে? মানে 2 দিয়ে ভাগ করা, 2 9 18, একদম লেখে লেখে করবি, ভুলের যাতে কোনো চান্স না থাকে। কত হলো? 95 হলো। তাহলে এই প্রথম ঘরটাতে হবে 95, ঠিক আছে। তারপরে এখানে দেখ যে ডিফারেন্সটা কত করে ছিল? 20 করে। তাহলে এখানেও 20 করে বাড়িয়ে বাড়িয়ে চলে যাই। তাহলে 95 আর 20 কত হবে? 115। তারপরে 135, 155, 175, 195।
হয়ে গেল। তাহলে প্রথম কাজটা প্রথম ঘরটা করলাম, টুকার জন্য সময় দিচ্ছি। হ্যাঁ, প্রথম ঘরটা করলাম। এর পরের কাজ হবে এদের মধ্যে তোদেরকে যেটাকে ভালো লাগে মাঝের যে কোনো একটাকে এ ধরে নে। কোনটাকে ধরবো বল? 135। তাহলে ব্র্যাকেটে লিখে দিলাম এ। পরের ঘরটাতে হবে ঠিক আগের ঘরে যা ছিল, আচ্ছা এটাকে ইউআই দিয়ে লিখব, এক্স আই মাইনাস এ, মানে কি এর প্রত্যেকটা থেকে 135 বিয়োগ করব। তাহলে এটা 135 থেকে ছোট, তো তাহলে 135 থেকে 95 বিয়োগ করার আগে কত হয়? 40 হয়। তাহলে কি বললাম, এটা থেকে বিয়োগ, তাহলে এটা ছোট আছে, তাহলে এটা হয়ে গেল -40। এটাতেও দেখবি একই লজিকে কাজ হবে, যে ডিফারেন্সটা কত করেছিল 20 করে, তো তাহলে এটা কত হবে? -20। এটা হয়ে যাবে 0, কারণ কি 135 থেকে 135 বিয়োগ, তাহলে কত হবে? 0। তারপরে এটা 20, 40, 60 হয়ে গেল। এবার আরেকটা ঘর করবি, এদের মধ্যে সব থেকে ছোট কোনটা বল সংখ্যা? এই ঘরে যারা আছে 20, তাহলে 20 দিয়ে সবাইকে ভাগ করা যাবে। 20-র পাশে এইচ লিখবি, এইচ। হ্যালো, 20 দিয়ে সবাইকে ভাগ করব। 20 দিয়ে 40কে ভাগ করলে কত হয়? 2। তাহলে মাইনাস আছে মানে -2 দিলাম, -1 হলো, এটা 0 হয়ে গেল। 20 একে 20, 20 দিয়ে 40, 20 3 60। হ্যালো, তাহলে এটার তো একটা নাম দিতে হবে, তাই তো? এটা কি হয়েছে? এক্স আই হয়েছে, ইউআই হয়েছে, এবার ডিআই, ডি ছোট হাতের আই। ডিআইটা কি কাজ করলাম বলতো? সবাইকে ভাগ করেছি, তো এইচ দিয়ে কোনটাকে ভাগ করেছি? এই ঘরটাকে। এর নাম কি ছিল? ইউ। তাহলে ইউ কে এইচ দিয়ে ভাগ করলাম, হয়ে গেল। নেক্সট ঘর হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল ঘর। এই ঘরটাতে হবে এইটার সাথে এফ এরটা গুণ হবে, শেষেরটার সাথে এটা গুণ হবে। তাহলে এর নাম কি আছে? এফ, আর এটা ডি, তাহলে এফ আই ডিআই। তাহলে এইটার সাথে এটা গুণ করবো, তাহলে কত হচ্ছে? 3 2 6, -6 হয়ে গেল। এটা -12 হয়ে গেল। এটা কত হলো? 0 হয়ে গেল। 10, তারপরে 5 2 10, 2 3 6 হয়ে গেল। নিচে একটা ঘর টানবি, মোট দুটা ঘরের মোট লাগবে, একটা এটা আর একটা হচ্ছে এটা। এটা যোগ করলে কত হবে? 15, 15 আর 18 33, 33 আর 10 43, 43 5 48, 48 আর 2 50। তাহলে এটা হয়ে গেল 50। আর এটা দেখ, উপরে এগুলো মাইনাস আর নিচের গুলো কি আছে? প্লাস। তাহলে এটা হিসাব করা আগে, কত হচ্ছে? 18, মানে -18। আর এদিকটা 20 26, তাহলে 26 থেকে 18 বিয়োগ 8, তাহলে এটা হয়ে গেল 8। এই অবধি কারো কোনো সন্দেহ, কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারবি। অতএব নির্ণেয় গড়। গড়ের সূত্রটা মনে করিয়ে দিই। সূত্রটা মনে আছে? কে বল? প্রথমত আমরা যোগ, ভালো করে শুনবি, প্রথমত যেটা আমরা যোগ করেছিলাম এ, তাহলে প্রথমে হবে এ, তারপরে এইচ দিয়ে ভাগ করেছিলাম, তাহলে এইচ, এটাকে বলা হয় সামেশন, সামেশন আই ডি বাই সামেশন এফ। একে ধরেছি, এ ধরেছি 135, এইচ কত? 20, ইন্টু এফ আই মানে শেষের ঘরটা যোগ করে কত এসছে? 8। এটা হলো একটা শূন্য, একটা শূন্য কেটে দিলাম। 135 16/5 ভাগ করে দেখাতে হবে নাকি? 5 3 15, 1 দশমিকের জন্য 0, 5 2 10, 135 প্লাস 3.2। এদিকে দশমিক পর্যন্ত সংখ্যা, তো
3, তাহলে 130 আর 3 138, তাহলে 138.2 ব্র্যাকেটে সুন্দর করে অ্যান্সার। এতটুকু করতে